কাউসার বিনা শর্তে দেই নাই, আমি আল্লাহ দুটো শর্ত বাতায় দিলাম। হাউজে কাউসার নিবা, শর্ত মানবা না, হাউজে কাউসার পাবা না। ১ নাম্বার শর্ত ফাসাল্লিলি, ২ নাম্বার শর্ত রব্বিকা ওয়ানহার। ১ নাম্বার শর্তের নাম হলো নামাজ, ২য় নাম্বার শর্তের নাম হলো কোরবানি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাউজে কাউসার পেতে হলে দুটো শর্ত মেনে নাও। বলেন মোহাব্বতে ১ নাম্বার শর্তের নাম, আরো জোরে বলেন। ২ নাম্বার শর্তের নাম, ১ নম্বরে নামাজ, ২ নম্বরে কোরবানি। নামাজের শর্ত যদি মেনে না নাও, নবীর হাতের হাউজে কাউসার পাবা না। এবার জিজ্ঞেস করি আপনাদের কাছে, মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে, জোর হয় না? ৫ ওয়াক্ত নামাজ। এই ৫ ওয়াক্ত নামাজের নাম কি? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আবার বলেন ফজর, আপনারা বলেন তো, ফজর, জোহর, আসর, মাগরিব। এবার মোহাব্বতে জিহ্বা নাড়ায় বলো, এই ৫ ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন। ৫ ওয়াক্ত নামাজ হুকুম কার? আল্লাহর। ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার বউ আদায় করলে হয়ে যাবে, আমার পীর আদায় করলে হয়ে যাবে। এই ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার লিডার আদায় করলে হয়ে যাবে না, না। ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার নিজেরই আদায় করতে হবে। বলো না ভাই, নামাজটা যে আমি আপনি আদায় করব, নামাজটা কি বইয়া শুইয়া না দাঁড়াইয়া পড়ব? দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। তুমি মাজুর, কোমরে বেদনা, ডাক্তারের পরামর্শ নিছো, এই জন্য তুমি এখন বৈশা নামাজ পড়ো, তারপর নামাজ বন্ধ নাই। এরপরে তুমি অসুস্থ, বিছানার থেকে উঠতে পারো না, তোমার হুঁশ আছে, তারপরেও তুমি নামাজটারে কাজা বানায়ো না। জানো কি ভাই, ১ ওয়াক্ত নামাজ যদি কাজা পড়ো, ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলবা। তাহলে ৫ ওয়াক্ত নামাজ এটা ফরজে আইন, আর জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। বলো না ভাই, ফজরের সময় মুসল্লি নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশারে নাই, জানাজা মাঠে মুসল্লির অভাব হয় না, ঠিক কিনা? ব্যাপারটা কি ভাই? ফরজে আইন বাদ দিছো, ফরজে কিফায়া আদায় করতে আসছো। আমি অনেক নিজে গবেষণা কইরা দেখছি, কেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশার না পইরা জানাজায় যায়। আমার গবেষণায় আমি দেখছি, ফজরের পর তো খাওন নাই, জোহরে খাওন নাই, আসরে, মাগরিবে, এশারে খানা নাই, জানাজায় গেলেই ৪০ দিন পর খানার প্লেট সামনে। ঠিক কইলেন কয়েকজনে, বাকিরা ঠিক বলেন নাই কেন আমি বুঝি না। আসলে কি ঠিক? জানাজার নামাজে এত মানুষ কেন? খাওয়ার জন্য। আবার কিছু মানুষ জানাজায় যায় ইজ্জত বাঁচাইতে। যদি আমি না যাই, আমার ইজ্জত থাকে, চাচায় মরলো, খালায় মরলো, ফুফায় মরলো, গ্রামবাসী মরলো, সমাজবাসী মরলো, আমি কেমনে মুখ দেখাবো যদি এই জানাজাই না যাই? কথা কন না কেন? তার মানে নামাজ ৫ ওয়াক্ত। এই ৫ ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? আবারও বলেন। তাহলে ফরজে আইন বড়, ফরজে কিফায়া ছোট। ফরজে আইন নিজেরটা নিজের, ফরজে কিফায়া এলাকার কিছু সংখ্যক মানুষ আদায় করলেই আদায় হয়ে যাবে। আর ফরজে আইন নামাজ আমারটা গ্রামবাসী আদায় করলে হবে না, আমারটা আমার নিজেরই আদায় করতে হবে। এবার বলেন মহাব্বতে বর্তমানে সমাজে ৫ ওয়াক্ত নামাজিওয়ালা বেশি না কম? এই যে ওয়াজ শুনতে আইছে এখানে,
কতগুলি মানুষ, যদি আমি পরীক্ষা নেই, যদি মিথ্যা না বলে, যদি পরীক্ষা নেই, ফজর জোহর আসর মাগরিব ইশা 5 ওয়াক্ত নামাজ কয়জনে পড়ছেন? এখানে 3/4 অংশের এক অংশ বলবে আমি পড়িনি। বুঝাইতে পারি নাই মনে হয়। আপনি ওয়াজ শুনতে আসছেন, মাশাআল্লাহ ভালো, ওয়াজ শোনাও ভালো, ওয়াজ শুনতে আসছেন, নামাজ পড়েন না, তো ওয়াজ সারা জীবন শুনলেন, এক ওয়াক্ত নামাজ পড়লেন না, এই ওয়াজ দিয়ে আপনি জান্নাত পাবেন? কথা কন না কেন? তাহলে নামাজের দরকার আছে না নাই? এ বেনামাজি ভাই, একটা বুখারীর হাদিস শোনা যায়, শুনে নাও। এই জমিনের মধ্যে ফজরের আজান হয়ে গেলে এমন কোন মাখলুক নাই তারা ঘুমিয়ে থাকে। সমস্ত মাখলুক আজান শোনার পর যার ভাষা যেরকম সেই ভাষায় আল্লাহর তাসবিহ আদায় করে। দেখো না, তোমার ঘরের মধ্যে তুমি ঘুমন্ত, হঠাৎ করে তোমার গাছের পাখির গুলো ঠাল থেকে আওয়াজ আসে, কিসুর মিসুর আওয়াজ। তোমার ঘরের মধ্যে মুরগি আওয়াজ দেয়, ঘুমাই না, মুরগিও আওয়াজ দেয় ফজরের আজানের সময়। তোমার গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি সবাই আওয়াজ দেয়। ও ভাই, আমি যে হাদিস শোনাইতে চাই, হাদিসটা বুখারীর মধ্যে নবী বলে, জমিনের মধ্যে গরু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারাও জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। গরু বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ গরুর কাছে জিজ্ঞেস করে ফজরের সময়, এই তোরে আমি গরু বানাইলাম, তুই কেন আমার দরবারে শুকরিয়া আদায় করো? গরু বলে, আল্লাহ গো, তুমি আমারে গরু বানাইছো, তাতে আমি মোটেও বেজার না। তুমি যে আমারে কুকুর বানাও নাই, এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম। কুকুরের কাছে আল্লাহ ফজরের সময় জিজ্ঞেস করে, এ কুকুর, তুই কেন আমার দরবারে শুকরিয়া আদায় করো? আল্লাহ গো, তুমি আমারে কুকুর বানাইছো, তাতে মোটেও আমি বেজার না। তুমি যে আমারে শুকর বানাও নাই, এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম। শুকরের কাছে আল্লাহ পাক জিজ্ঞেস করে, শুকর ব্যাপার কি, তুই কেন শুকরিয়া আদায় করো? আল্লাহ গো, শুকর বানাইছো, আমি বেজার না। তুমি যে আমারে বেনামাজি বানাও নাই, এই জন্য তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। কি বুঝলেন? একটা বেনামাজি গরুর থেকেও, কথা কয় না, খারাপ। একটা বেনামাজি গরুর থেকেও, একটা বেনামাজি কুকুরের থেকেও, একটা বেনামাজি শুকরের চেয়েও খারাপ। এ বেনামাজি ভাই, নামাজে দাঁড়ায় যাও। এ জমিনের মধ্যে তুমি অসহায়, আল্লাহরে বন্ধু বানাইয়া সালাতুল হাজতে দাঁড়ায় যাও। তুমি যদি বন্ধু হইয়া জমিনের মধ্যে আল্লাহরে ডাকতে পারো, আর সালাতুল হাজত নামাজ পইরা যদি আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহর কসম করলেও ভুল হবে না, আজও পর্যন্ত সালাতুল হাজত নামাজ পইরা আল্লাহর কাছে চাইয়া পায় নাই এমন কোন ইমানদার পাওয়া যায় না। তো নামাজ 5 ওয়াক্ত নামাজ রীতিমতো ঠিক মতো আমরা আদায় করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়লে কি হয়? বলে নামাজ এমন একটা হাতিয়ার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে গুনার কাজ থেকে, ফাহেশা কাজ থেকে, অসভ্য কাজ থেকে, গুনার কাজ থেকে তোমারে ফিরায় রাখবে। সুবহানাল্লাহ। দেখবেন ফজরের নামাজ পড়লে মনে হয় জোহর পর্যন্ত তার কোনো পেরেশানি থাকে না, জোহরের নামাজ পড়লে আসর পর্যন্ত তার কোনো পেরেশানি নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত নামাজির পেরেশানি নাই, মাগরিব থেকে এশার পর্যন্ত নামাজির পেরেশানি নাই, এশা থেকে আবার ফজর আরামে ঘুম, ট্যাবলেট খাওয়া লাগে না।
আরামে ঘুম, চিন্তা নাই, বালিশে মাথা লাগছে, নাকটাইরা ঘুমাইতেছে। কারণ যারা নামাজি এগো কোনো টেনশন নাই, কারণ নামাজিরা আল্লাহর ইবাদত কইরাই তৃপ্তি পায়। কথা কন না কেন? লক্ষ টাকা ইনকাম মাসে, জিজ্ঞেস করা হয় কেমন, কয় ভালো নাই। নামাজি ভ্যান চালায়া খায়, রিক্সা চালায় খায়, অটো চালায়া খায়। নামাজি দিন আনে দিন খায়, নিম্নবিত্ত মধ্যবিত্ত। এই নামাজির কাছে যদি জিজ্ঞেস করা হয় নামাজি কেমন আছো, নামাজি জবাব দিয়া উচ্চ আওয়াজে সিনা টান করে বলে আলহামদুলিল্লাহ, আমার মতো ভালো এই সমাজে আর কেউ নাই, কোনো পেরেশানি নাই। এ বেনামাজি ভাই, আজ থেকে তুমি নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও, কারণ জানোনি কিয়ামতের ময়দানে একদল মানুষ জাহান্নামে যাবে, যাওয়ার পরে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। এ বেনামাজিরা, নাফরমানেরা, গুনাহগারেরা, জাহান্নামে কেন আসছো? এ খারাপ লাগতেছে? কাউসার বিনা শর্তে দেই নাই, আমি আল্লাহ দুটো শর্ত বাতায় দিলাম। হাউজে কাউসার নিবা, শর্ত মানবা না, হাউজে কাউসার পাবা না। 1 নাম্বার শর্ত ফাসাল্লিলি, 2 নাম্বার শর্ত রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার শর্তের নাম হলো নামাজ, 2 নাম্বার শর্তের নাম হলো কোরবানি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাউজে কাউসার পেতে হলে 2টো শর্ত মেনে নাও। বলেন মোহাব্বতে 1 নাম্বার শর্তের নাম, আরো জোরে বলেন। 2 নাম্বার শর্তের নাম, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরবানি। নামাজের শর্ত যদি মেনে না নাও, নবীর হাতের হাউজে কাউসার পাবা না। এবার জিজ্ঞেস করি আপনাদের কাছে, মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে, জোর হয় না? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের নাম কি? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আবার বলেন ফজর, আপনারা বলেন তো, ফজর, জোহর, আসর, মাগরিব। এবার মোহাব্বতে জিহ্বা নাড়ায় বলো, এই 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ হুকুম কার? আল্লাহর। ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার বউ আদায় করলে হয়ে যাবে, আমার পীর আদায় করলে হয়ে যাবে। এই ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার লিডার আদায় করলে হয়ে যাবে? না না, ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার নিজেরই আদায় করতে হবে। বলো না ভাই, নামাজটা যে আমি আপনি আদায় করব, নামাজটা কি বইয়া শুইয়া না দাঁড়াইয়া পড়ব? দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। তুমি মাজুর, কোমরে বেদনা, ডাক্তারের পরামর্শ নিছো, এই জন্য তুমি এখন বৈশা নামাজ পড়ো, তারপরও নামাজ বন্ধ নাই। এরপরে তুমি অসুস্থ, বিছানার থেকে উঠতে পারো না, তোমার হুঁশ আছে, তারপরেও তুমি নামাজটারে কাজা বানায়ো না। জানো কি ভাই, 1 ওয়াক্ত নামাজ যদি কাজা পড়ো, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবা। তাহলে 5 ওয়াক্ত নামাজ এটা ফরজে আইন, আর জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। বলো না ভাই, ফজরের সময় মুসল্লি নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশারে নাই, জানাজা মাঠে মুসল্লির অভাব হয় না, ঠিক কিনা? ব্যাপারটা কি ভাই? ফরজে আইন বাদ দিছো, ফরজে কিফায়া আদায় করতে আসছো।
আমি অনেক নিজে গবেষণা কইরা দেখছি কেন ফজর জোহর আসর মাগরিব এশার না পইরা জানাজায় যায়। আমার গবেষণায় আমি দেখছি ফজরের পর তো খাওন নাই, জোহরে খাওন নাই, আসরে মাগরিবে এশারে খানা নাই, জানাজায় গেলেই 40 দিন পর খানার প্লেট সামনে। ঠিক কইলেন কয়েকজনে, বাকিরা ঠিক বলেন নাই কেন আমি বুঝি না। আসলে কি ঠিক? জানাজার নামাজে এত মানুষ কেন? খাওয়ার জন্য। আবার কিছু মানুষ জানাজায় যায় ইজ্জত বাঁচাইতে। যদি আমি না যাই আমার ইজ্জত থাকে, চাচায় মরলো, খালায় মরলো, ফুফায় মরলো, গ্রামবাসী মরলো, সমাজবাসী মরলো, আমি কেমনে মুখ দেখাবো যদি এই জানাজাই না যাই? কথা কন না কেন? তার মানে নামাজ 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? আবারও বলেন। তাহলে ফরজে আইন বড়, ফরজে কিফায়া ছোট। ফরজে আইন নিজেরটা নিজের, ফরজে কিফায়া এলাকার কিছু সংখ্যক মানুষ আদায় করলেই আদায় হয়ে যাবে। আর ফরজে আইন নামাজ আমারটা গ্রামবাসী আদায় করলে হবে না, আমারটা আমার নিজেরই আদায় করতে হবে। এবার বলেন মহব্বতে বর্তমানে সমাজে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বেশি না কম? এই যে ওয়াজ শুনতে আইছে এখানে কতগুলি মানুষ, যদি আমি পরীক্ষা নেই, যদি মিথ্যা না বলে, যদি মিথ্যা না বলে, যদি পরীক্ষা নেই, ফজর জোহর আসর মাগরিব ইশা 5 ওয়াক্ত নামাজ কয়জনে পড়ছেন? এখানে 3/4 অংশের 1 অংশ বলবে আমি পড়িনি। বুঝাইতে পারি নাই মনে হয়। আপনি ওয়াজ শুনতে আসছেন, মাশাআল্লাহ ভালো, ওয়াজ শোনাও ভালো, ওয়াজ শুনতে আসছেন, নামাজ পড়েন না, তো ওয়াজ সারা জীবন শুনলেন, 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, এই ওয়াজ দিয়ে আপনি জান্নাত পাবেন? কথা কন না কেন? তাহলে নামাজের দরকার আছে না নাই? এ বেনামাজি ভাই, একটা বুখারীর হাদিস শুনে যাই, শুনে নাও। এই জমিনের মধ্যে ফজরের আজান হয়ে গেলে এমন কোন মাখলুক নাই তারা ঘুমিয়ে থাকে। সমস্ত মাখলুক আজান শোনার পর যার ভাষা যেরকম সেই ভাষায় আল্লাহর তাসবিহ আদায় করে। দেখো না তোমার ঘরের মধ্যে তুমি ঘুমান্ত, হঠাৎ করে তোমার গাছের পাখির গুলো ঠাল থেকে আওয়াজ আসে, কিসুর মিসুর আওয়াজ। তোমার ঘরের মধ্যে মুরগি আওয়াজ দেয়, ঘুমাই না, মুরগিও আওয়াজ দেয় ফজরের আজানের সময়। তোমার গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি সবাই আওয়াজ দেয়। ও ভাই, আমি যে হাদিস শোনাইতে চাই, হাদিসটা বুখারীর মধ্যে নবী বলে জমিনের মধ্যে গরু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারাও জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। গরু বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ গরুর কাছে জিজ্ঞেস করে ফজরের সময়, এই তোরে আমি গরু বানাইলাম, তুই কেন আমার দরবারে শুকরিয়া আদায় করো? গরু বলে, আল্লাহ গো, তুমি আমারে গরু বানাইছো, তাতে আমি মোটেও বেজার না। তুমি যে আমারে কুকুর বানাও নাই, এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম। কুকুরের কাছে আল্লাহ ফজরের সময় জিজ্ঞেস করে, কুকুর, তুই কেন আমার দরবারে শুকরিয়া আদায় করো? আল্লাহ গো, তুমি আমারে কুকুর বানাইছো, তাতে মোটেও আমি বেজার না। তুমি যে আমারে শুকর বানাও নাই, এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম। শুকরের কাছে আল্লাহ পাক জিজ্ঞেস করে, শুকর ব্যাপার কি, তুই কেন শুকরিয়া আদায় করো? আল্লাহ গো, শুকর বানাইছো, আমি বেজার না। তুমি যে আমারে বেনামাজি বানাও নাই, এই জন্য তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। কি বুঝলেন? একটা বেনামাজি গরুর থেকেও, কথা কয় না, খারাপ। একটা বেনামাজি গরুর থেকেও, একটা বেনামাজি কুকুরের থেকেও, একটা বেনামাজি শুকরের চেয়েও খারাপ।
এ বেনামাজি ভাই, নামাজে দাঁড়ায় যাও। এ জমিনের মধ্যে তুমি অসহায়, আল্লাহরে বন্ধু বানাইয়া সালাতুল হাজতে দাঁড়ায় যাও। তুমি যদি বন্ধু হইয়া জমিনের মধ্যে আল্লাহরে ডাকতে পারো, আর সালাতুল হাজত নামাজ পইরা যদি আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহর কসম করলেও ভুল হবে না, আজ পর্যন্ত সালাতুল হাজত নামাজ পইরা আল্লাহর কাছে চাইয়া পায় নাই এমন কোন ইমানদার পাওয়া যায় না। তো নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো ঠিক মতো আমরা আদায় করবো ইনশাআল্লাহ। বলেন নামাজ পড়লে কি হয়? বলে নামাজ এমন একটা হাতিয়ার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে গুনার কাজ থেকে, ফাহেশা কাজ থেকে, অসভ্য কাজ থেকে, গুনার কাজ থেকে তোমারে ফিরায় রাখবে। সুবহানাল্লাহ। দেখবেন ফজরের নামাজ পড়লে মনে হয় জহুর পর্যন্ত তার কোনো পেরেশানি থাকে না, জহুরের নামাজ পড়লে আসর পর্যন্ত তার কোনো পেরেশানি নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত নামাজির পেরেশানি নাই, মাগরিব থেকে এশার পর্যন্ত নামাজির পেরেশানি নাই, এশা থেকে আবার ফজর আরামে ঘুম, ট্যাবলেট খাওয়া লাগে না, আরামে ঘুম, চিন্তা নাই, বালিশে মাথা লাগছে, নাকটাই ঘুমাইতেছে। কারণ যারা নামাজি এক কোনো টেনশন নাই, কারণ নামাজিরা আল্লাহর ইবাদত কইরাই তৃপ্তি পায়। কথা কন না কেন? লক্ষ টাকা ইনকাম মাসে, জিজ্ঞেস করা হয় কেমন, কয় ভালো নাই। নামাজি ভ্যান চালায়া খায়, রিক্সা চালায় খায়, অটো চালায়া খায়, নামাজি দিন আনে দিন খায়, নিম্নবিত্ত মধ্যবিত্ত। এই নামাজির কাছে যদি জিজ্ঞেস করা হয় নামাজি কেমন আছো, নামাজি জবাব দিয়া উচ্চ আওয়াজে সিনা টান করে বলে আলহামদুলিল্লাহ, আমার মতো ভালো এই সমাজে আর কেউ নাই, কোনো পেরেশানি নাই। এ বেনামাজি ভাই, আজ থেকে তুমি নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও, কারণ জানোনি কিয়ামতের ময়দানে একদল মানুষ জাহান্নামে যাবে, যাওয়ার পরে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। এ বেনামাজিরা, নাফরমানেরা, গুনাহগারেরা, জাহান্নামে কেন আসছো? এ খারাপ লাগতেছে?